আগামী 10 এপ্রিল থেকে শুরু হবে 2025 সালের এসএসসি পরীক্ষা। আগামী বছরের অর্থাৎ 2026 সালের এসএসসি পরীক্ষা কোন মাসে কবে শুরু হবে সেটাই আমরা জানার চেষ্টা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো অর্থাৎ 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের অনেকের মনে প্রশ্ন যে তোমাদের এসএসসি পরীক্ষাটা কোন মাসে বা কবে শুরু হবে। দেখো, অনেক বছর আগে থেকে করোনার পর থেকেই বলা হচ্ছে যে ধীরে ধীরে স্বাভাবিক সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ফিরিয়ে আনা হবে, অর্থাৎ এসএসসি পরীক্ষা যাতে আগের মতো ফেব্রুয়ারি মাসে শুরু হয় সেই চিন্তাভাবনা করা হচ্ছে। এখন তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে নেওয়া সম্ভব হবে কি না এ বিষয়ে শিক্ষা বোর্ড কি বলছে সেটা আমরা জানার চেষ্টা করব। দেখো, এবছরও তারা শুরু করতে পারেনি ফেব্রুয়ারি মাসে, শুরু হয়েছে এপ্রিল মাসের 10 তারিখ থেকে। সো তোমাদের কিছুদিন আগে যে নোটিশটা প্রকাশ করা হয়েছিল যে সংশোধিত সামষ্টিক মূল্যায়ন ও পরীক্ষার সময়সূচি, এখানে কিন্তু তোমাদের নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষার রুটিনটা দেওয়া আছে। এখানে দেখো, 27 নভেম্বর 2025 তোমাদের নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা শুরু হবে, শেষ হবে 11 ডিসেম্বর 2025। ঠিক আছে, সো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ফলাফল প্রকাশ করা হবে 30 ডিসেম্বর 2025। সো এইখান থেকে কিন্তু আমরা একটা রেজাল্ট বের করতে পারি বা একটা প্রেডিকশন দিতে পারি বা একটা ধারণা দিতে পারি যে তোমাদের এসএসসি পরীক্ষা কবে শুরু হবে। দেখো, এখানে 30 ডিসেম্বরের মধ্যে তোমাদের ফলাফল প্রকাশিত হবে, টেস্ট পরীক্ষার ফলাফল। এখন আমরা যদি এই বছরের সাথে তুলনা করি, দেখো এই বছর যেটা বলা হয়েছে যে 27/11/2024 তারিখের মধ্যে টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সময় বেঁধে দিয়েছে যে এই সময়ের মধ্যে টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। এটা হচ্ছে 27 নভেম্বর। ঠিক আছে, সো 27 নভেম্বর তাদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল। এর চেয়েও এক মাস পরে তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই বছর পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসে, আগামী বছর তোমাদের পরীক্ষা এক মাস যদি পিছিয়ে যায় এই টেস্ট পরীক্ষার ফলাফল অনুযায়ী এবং তোমাদের ফর্ম ফিল আপের টাইম বা ডেট শুরু হওয়ার অনুযায়ী, তাহলে কিন্তু তোমাদের এবছর হচ্ছে এপ্রিলে, তোমাদের পরীক্ষা হতে পারে মে মাসে। ঠিক আছে, আমরা যদি আরও একটা বিষয় দেখার চেষ্টা করি যে আগামী বছর রমজান শুরু হবে 17 ফেব্রুয়ারি থেকে। এটা হচ্ছে সম্ভাব্য সময়, দু একদিন এদিক সেদিক হতে পারে, কিন্তু 17 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হচ্ছে। সুতরাং রমজানে কোনোভাবেই তোমাদের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই। রমজান শেষ হবে মার্চ 18, অর্থাৎ মার্চ মাসের 18 তারিখে। তাহলে মার্চ মাসের 18 তারিখের পর আরও এক সপ্তাহ বন্ধ থাকবে, অর্থাৎ মার্চ মাস পুরোটাই ছুটি থাকবে। সেই ক্ষেত্রে মার্চ মাসেও তোমাদের পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং কমপক্ষে আমরা ধরে নিতে পারি যে এপ্রিলের শুরু থেকেই তোমাদের এসএসসি পরীক্ষা হবে। এর আগে হবে না, এর পরে হতে পারে, অর্থাৎ এপ্রিলের শুরু থেকে পরীক্ষা শুরু হতে পারে, এটার সম্ভাবনা আছে। কোনোভাবেই এর আগে শুরু হবে না, এর পরে শুরু হতে পারে। ঠিক আছে, সো আমরা যেটা ধারণা করছি যে এপ্রিলের শুরু থেকে অথবা আমাদের যেই টেস্ট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বা ফর্ম ফিল আপ শুরুর ভিত্তিতে যেই প্রেডিকশন বা ধারণা সেটা হচ্ছে মে মাসে শুরু হতে পারে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে এপ্রিল মাসের শুরু থেকে বা মে মাসের শুরু থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। এপ্রিলের আগে কোনোভাবেই তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে থাকো। এই ছিল তোমাদের জন্য এখনকার আয়োজন। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।